ওম শান্তি। আজকের তারিখ হলো 9/5/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছো সেলফ রিয়েলাইজ করার জন্য। তোমরা নিজেদেরকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা পিতার কাছে জ্ঞান অর্জন করো। দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করো। প্রশ্ন: বাচ্চাদেরকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, তোমরা আত্মার সাক্ষাৎকার করেছো? তখন তোমরা তাদের কি উত্তর দেবে? উত্তর: বলো, হ্যাঁ, আমরা আত্মা সাক্ষাৎকার করেছি। আত্মা হলো জ্যোতির্বিন্দু। আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার থাকে। আত্মার সম্পূর্ণ জ্ঞান এখন আমরা প্রাপ্ত করেছি। যতক্ষণ আত্মা সাক্ষাৎকার হয়নি ততক্ষণ দেহ অভিমানী ছিলাম। এখন আমাদের পরমাত্মার দ্বারা গড রিয়েলাইজেশন এবং সেলফ রিয়েলাইজেশন হয়েছে। গীত: না, সে আমাদের থেকে পৃথক হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনল। আত্মারূপী বাচ্চারা শরীরের দ্বারা কথা বলে। এমন কেউ কখনো বলবে না যে আমরা আত্মা বলিদান দেব। সাধু সন্ন্যাসীদের উপরে বাচ্চারা জানে আমাদের তো তার সঙ্গে যেতে হবে, এই শরীর ত্যাগ করতে হবে। তাই বলে এই শরীর ত্যাগ করে আমরা চলে যাব বাবার সঙ্গে। বাবা এসেছেন সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এই কথাটি খুব ভালোভাবে বুঝতে হবে। বাচ্চারা আহ্বান করে, আমরা পতিত, এসে আমাদের পবিত্র করো। তখন কি করি? এখানে ছেড়ে তো যাব না। এই সম্পূর্ণ দুনিয়া হলো পতিত, সে কথা তোমরা জানো। তোমরা কাউকে বিকারগ্রস্ত পতিত বললে তো তারা রেগে যাবে। মানুষকে খুব যুক্তি দিয়ে বোঝাতে হবে, মহিমা বর্ণনা করতে হবে একমাত্র বাবার। এখন বাচ্চারা তোমরা জ্ঞান প্রাপ্ত করছো, খুব বুঝে শুনে কথা বলতে হবে। যদি কোথাও দেখো যে সওয়াল জবাব চলছে, তখন বলো, আমরা এখন নতুন সিনিয়র দিদি এসে রেসপন্স করবেন। তোমরা বলো, শিব বাবা বুঝান ভগবানুবাস। মানুষ হলো সবাই পতিত। পতিত তো ভগবান হতে পারেন না। পতিত পাবনকে আহ্বান করে, কারণ পতিত হয়েছে। দেহধারীদের ভগবান বলা হবে না, ভগবান নিরাকার, শিবকে বলা হয়। শিবের মন্দিরও অনেক আছে। সর্বপ্রথমে একটি কথা বুঝতে হবে, তবে স্থির হতে পারবে। সবচেয়ে প্রথমে বলা যে শিব ভগবানুবাস। শিব বাবা বলেন, মামেকম স্মরণ করো। তার নিজস্ব শরীর নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও নিজস্ব সূক্ষ্ম শরীর আছে, দেখতে পাওয়া যায়, তাকে তো দেখা যায় না। তাকেই বলা হয় পরম পিতা, পরমাত্মা। তোমরা বলবে, আমরা আত্মারা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় ধারণ করি। তোমরা নিজেদের আত্মা সাক্ষাৎকার করছো। ভক্তি মার্গে সাক্ষাৎকারের জন্য কঠিন ভক্তি বা নবদা ভক্তি করে, কিন্তু যারা ভক্তি করেছে তারা কখন সাক্ষাৎকার করেনি, আত্মা কী জিনিস সে কথা জানে না। শুধু বলে সে নিরাকার। কথা বলে আত্মা, সংস্কারও আত্মায় ভরা থাকে। আত্মা বেরিয়ে গেলে আত্মা ও শরীর দুই কথা বলতে পারে না। আত্মা ব্যতীত শরীর কিছু করতে পারে না। প্রথমে তো আত্মাকেই জানতে হবে এবং বাবার দ্বারাই বাবাকে জানবে। পরম পিতা পরমাত্মা সাক্ষাৎকার আত্মা করবে কীভাবে, যখন নিজেকে জানে না? দেখিনি, যদিও বলে আজব নক্ষত্র জ্বলজ্বল করছে, কিন্তু এই কথা কেউ জানে না যে অসহায় 84 জন্মের পাঠ ভরা আছে। মানুষ একেবারেই দেহ অভিমানী হয়ে থাকে। এখন বাবা বলেন, দেহি অভিমানী হও, নিজেকে আত্মা নিশ্চয় করে আমার দ্বারা জ্ঞান প্রাপ্ত করো। জ্ঞান শুনে তো আত্মাকে জ্ঞান শোনানোর জন্য পরমাত্মা প্রয়োজন হয়। মানুষকে বোঝার জন্য মানুষ থাকবে। আত্মা এই জ্ঞান কারো কাছে নেই। তাই বলা হয়, প্রথমে আত্মাকে জানো, সেলফ রিয়েলাইজ করো। আত্মা নিজেই বলে, আত্মাকে আমরা কীভাবে রিয়েলাইজ করব সে কথা কেউ জানে না। আমাদের আত্মায় কীভাবে সম্পূর্ণ পাঠ ভরা আছে, সাধু সন্ন্যাসী ইত্যাদি কেউ বলতে পারে না। বাবাকেই এসে বাচ্চাদেরকে সেলফ রিয়েলাইজ করতে হয়। বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করে আমি নিরাকার পরম পিতা পরমাত্মার কাছে জ্ঞান শ্রবণ করি। আত্মা ও পরমাত্মা যখন মিলিত হয় তখন এই সব কথা হয়। দুনিয়া তো এই কথা জানে না যে
পরম পিতা পরমাত্মা কবে আসবেন, কীভাবে এসে বোঝাবেন, না জানার দরুন মত বিভেদ হয়ে গেছে। তাদের সব কিছু নির্ভর করে শাস্ত্রের উপরে। বাবা বলেন, সেসবের দ্বারা তোমরা আমাকে এবং নিজেকে রিয়েলাইজ করতে পারবে না। তারা তো বলে দেয় আত্মাই হলো পরমাত্মা। এমন কথা বললে কি হয়? আমাদেরকে পতীত থেকে পবিত্র কে করবে? ত্রিকালদর্শী কে বানাবে? অন্য কেউ আত্মা ও পরমাত্মার জ্ঞান তো দিতে পারবে না। তাই তোমরা বলো যে আত্মারা নিজের পিতাকে জানে না, তারা হলো ঈশ্বরে অবিশ্বাসী। তারা বলে যারা ভক্তি করে না তারা ঈশ্বরে অবিশ্বাসী। এখন তোমরা বাচ্চারা তো ভক্তি করো না, তোমাদের কাছে ভালো চিত্র আছে, চিত্রের উপরেই বোঝানো হয়। কেউ যদি বিশ্বের মানচিত্র না দেখে থাকে তবে কি হয়ে জানবে লন্ডন কোথায়, আমেরিকা কোথায়? যখন টিচার বসে ম্যাপ দেখিয়ে বোঝাবে তখন তোমরাও এই চিত্রগুলি বানিয়েছো, কিন্তু ডিটেলে কেউ বোঝাতে পারে না। সূর্যবংশীরা এই রাজধানী কীভাবে করেছে, কীভাবে নিয়ে আছে, তারপরে চন্দ্রবংশীরা কীভাবে নিয়েছে, সূর্যবংশীদের সঙ্গে যুদ্ধ করেছিল, তোমরা বুঝেছো। সবাই একই পিতার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করে। সূর্যবংশী চন্দ্রবংশী তো হলো বিশ্বের মালিক, দ্বিতীয় কোনো ধর্মেই থাকে না, তো যুদ্ধের কোথায় নেই। এখন তোমরা বুঝেছো আমরা বিশ্বের মালিক হই। এমন নয় সূর্যবংশীর সঙ্গে চন্দ্রবংশীদের যুদ্ধ হয়েছিল, না, বংশ বা কুলেই আলাদা থাকে। এমন তোমাদের বুদ্ধিতে এই চিত্রগুলির সম্পূর্ণ নলেজ আছে। স্কুলে স্টুডেন্ট পড়াশোনা করে তখন বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ এসে যায়। ছোটো বাচ্চাদের বই খুলে দেখানো হয় এই ছবিটি হলো হাতি ইত্যাদি। এখন তোমরা এই ড্রামার কথা জেনেছো, এই সম্পূর্ণ চক্রটি বুদ্ধিতে আসে। এ হলো সম্পূর্ণ নতুন কথা, এবং এই কথাগুলো ব্রাহ্মণ কুলেই কেবল বুঝবে। অন্যরা বসে অযথা ডিবেট করবে। এমন তো নয় যে সবাইকে একত্রে বোঝানো যাবে, না, আলাদা আলাদা বোঝাতে হয়। নিয়ম হলো প্রথমে পিতাকে, তারপরে আত্মাকে বুঝবে, তারপরে ক্লাসে বসে বুঝবে। তা না হলে বুঝবে না, সংশয়ে সন্দেহ করতেই হবে থাকবে। তোমাদেরকে বোঝাতে হবে ভগবান হলেন এক, তিনি হলেন উচ্চ থেকে উচ্চ, দেবতাদের ভগবান বলা যাবে না। আত্মার জ্ঞানও তোমরা এখন প্রাপ্ত করেছ। কর্মের ফল আত্মাই ভোগ করে, সংস্কার আত্মাতেই থাকে। আত্মা শুনে কর্মেন্দ্রিয়ের দ্বারা ভগবান পিতা একজন, স্বর্গের উত্তরাধিকার তার কাছেই প্রাপ্ত হয়। বাবা বুঝিয়েছেন তোমরা নিজেদেরকে আত্মা নিশ্চয় করো এবং বাবার সঙ্গে বুদ্ধি দ্বারা যুক্ত হও। জন্ম জন্মান্তর ভক্তি করে এসেছো। হনুমানের পূজারী হবে তো হনুমানকে স্মরণ করবে, কৃষ্ণের পূজারী হবে তো কৃষ্ণকেই স্মরণ করবে। এখন তোমাদের বোঝানো হয় তোমরা হলে আত্মা, তোমাদের পরম পিতা হলেন পরমাত্মা। তাকে স্মরণ করলেই পিতার উত্তরাধিকার প্রাপ্ত হবে। পিতা হলেন স্বর্গের রচয়িতা। সুতরাং নিশ্চয়ই আমাদের স্বর্গে থাকা উচিত। ভারত স্বর্গ ছিল, এখন স্বর্গ তো নেই। যে রাজত্ব করবে, নরকে তো রাবণের রাজত্ব আছে। আমাদের রাজধানী কীভাবে চলছে, কীভাবে নিচে নেমেছে সে কথা জানে না। এখন তোমরা জানো পুনর্জন্ম নিতে নিতে আমাদেরকে নিচে নামতে হয়। এখন বাবা পুনরায় বলেছেন আমাকে স্মরণ করো তো তোমরা পবিত্র হবে, স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। আমরা বাবার সন্তান হই তখন বাবার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত করি, কিন্তু যতক্ষণ না তমোপ্রধান থেকে শতপ্রধান হই, যোগের দ্বারা পবিত্র হই, ততক্ষণ উত্তরাধিকার প্রাপ্ত হয় না। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, বিক্রম অজিত হবে, এর গ্যারান্টি আছে। তাই বোঝাতে হয়। কেউ বুঝবে, কেউ তীব্র বুদ্ধিমান হয়, তার তো সরগোল করতে আরম্ভ করে। কেউ কেউ বিঘ্ন সৃষ্টিকারী থাকেই সর্বদা। কেউ সরগোল করলে বলা উচিত একান্তে এসে বুঝো। এখানকার নিয়ম হলো 7 দিন ভাতৃত্বে থেকে বুঝতে হবে, কারণ এই জ্ঞান হলো নতুন। তাই মানুষ বিভ্রান্ত হয়। কোথাও নতুন সেন্টার খুললে সেখানে কেউ বুদ্ধিমান থাকা উচিত যে সবাইকে বোঝাতে পারবে। ভগবান তো সবার এক, সব আত্মারা হলো ভাই ভাই। পরমাত্মা হলেন সকলের পিতা। সবাই আহ্বানও করে পতিত পাবন এসো। সুতরাং অবশ্যই তিনি হলেন পবিত্র, কখনো পতিত হন না। বাবা নিজে এসে পতিতদের পবিত্র করবেন। সত্যযুগে সবাই থাকে পবিত্র, কলিযুগে সবাই পতিত। পতির সংখ্যায় অনেক, পবিত্র কম থাকে। সত্যযুগে সবাই তো যাবে না, যারা পতিত থেকে পবিত্র হয় তারাই পবিত্র দুনিয়ায় যায়, বাকিরা সবাই নির্মাণ দুনিয়ায় চলে যাবে। এই কথাও জানেন যে সম্পূর্ণ দুনিয়ায় এসে এই মত গ্রহণ করবে না। এ তো খুবই কঠিন ব্যাপার যে তোমরা সম্পূর্ণ দুনিয়াকে বাবার শ্রীমত জানাবে। এখন হলো সবার বিনাশের সময়, বিনাশ তো সবারই হবে। বোঝানোর জন্য ভালো শক্তি চাই, যাতে শান্তি মনে বসে শুনবে, বিঘ্ন সৃষ্টি করবে না। সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। শিব বাবাই হলেন পতিত পাবন, তিনিই বুঝান। গীতায় লেখা আছে পতিত পাবন। বাবা বলেন যে আমাকে স্মরণ করো,
তাহলে তোমাদের বিক্রম ও বিনাশ হবে। গীতার সঙ্গে এই কথাগুলির কানেকশন আছে। শিব বাবা বলেছেন, আমাকে স্মরণ করো, আমি সর্বশক্তিমান, আমি পতিত পাবন, আমি গীত জ্ঞানদাতা, আমি জ্ঞানের সাগর। গীতার শব্দগুলি তো আছে, তাই না? তারা শুধু বলেছে কৃষ্ণ ভগবানুবাস, তোমরা বলো শিব ভগবানুবাস। ভগবান হলেন নিরাকার, তিনি কখনো পূর্ণজন্মে আসেন না, অলৌকিক দিব্য জন্ম নেন, তিনি নিজেই বোঝান। আমি সাধারণ বৃদ্ধ দিয়ে আসি, যাকে ভাগীরথী বলা হয়, ব্রহ্মা দ্বারা রচনা করেন, অতএব মানুষের নাম রাখা হয় ব্রহ্মা। ব্যক্ত ব্রহ্মা থেকে তারপর পবিত্র অব্যক্ত ফরিস্তা হয়ে যান। বাবা আসেন কেবল পতিতদের পবিত্র করতে, সুতরাং নিশ্চয়ই পতিত দুনিয়ায় পতিত শরীরে আসবেন। এইরূপ ডিটেল বোঝানো হয়েছে। প্রথমে তো এই কথা বোঝানো উচিত, ভগবান বলেন যে কল্পপূর্বের মতন আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিক্রম বিনাশ হবে। পতিত থেকে পবিত্র মানুষ গানও করে, হে পতিত পাবন এসো, গঙ্গা তো আছেই, তোমরা আহ্বান করো। অর্থাৎ নিশ্চয়ই আসবেন কোনো স্থান থেকে পতিত পাবন আসেন পতিত থেকে পবিত্র করার পার্ট প্লে করতে। বা বলেন তোমরা পবিত্র ছিলে, তারপর তোমাদের মধ্যে খাত পড়েছে, তা যোগ বলে দ্বারাই দূর হবে, তোমরা পবিত্র হয়ে যাবে, পরে পবিত্র দুনিয়াতেই আসবে, পতিত দুনিয়ার বিনাশ হয়ে যাবে। যা কিছু বোঝানো হয় সেসব ভালোভাবে ধারণ করতে হবে। আমরা তো কেবল উঁচু থেকে উঁচু শিব বাবার মহিমায় বর্ণনা করি, অসীম জগতের বাবা বুঝাচ্ছেন তোমরা 84 জন্মের পার্ট প্লে করতে করতে কতখানি পতিত হয়েছ। প্রথমে পবিত্র ছিলে, এখন পতিত হয়েছ, পরে স্মরণের যাত্রা থেকে তোমরা পবিত্র হয়ে যাবে। ভক্তি মার্গ দ্বারা তোমরা সিঁড়ি বেয়ে নিচে নেমেছ। এই কথাটি খুব সহজ, বাচ্চাদের বুদ্ধিতে এই কথাটি থাকা উচিত। সকালে উঠে বিচার সাগর মন্থন করা উচিত, যে আসবে তাকে বোঝানো উচিত, মুরলীর মুখ্য পয়েন্ট নোট করা উচিত এবং সেগুলি রিপিট করা উচিত, তাহলে জ্ঞানের পয়েন্টগুলি পাকা হয়ে যাবে। সবচেয়ে প্রথম মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। বাবা স্বয়ং বলেন, মনমনা বাবু আমাকে স্মরণ করো, তাহলে বিক্রম বিনাশ হবে। এবারে স্মরণ করো না করো তোমাদের ইচ্ছা, বাবার আদেশ তো সে পেয়েছ। পবিত্র দুনিয়ায় যেতে হলে পতিত দুনিয়ায় বুদ্ধি যোগযুক্ত হওয়া উচিত নয়, বেকারে যাওয়া উচিত নয়। অনেক রকমভাবে বোঝানো হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সকালে উঠে বিচার সাগর মন্থন করতে হবে। বাবা যা জ্ঞান প্রদান করেন সেই সব নোট করে রিপিট করতে হবে, অন্যদের শোনাতে হবে, সবাইকে সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। 2 নম্বর, পবিত্র দুনিয়ায় যাওয়ার জন্য পতিত দুনিয়া থেকে বুদ্ধি যোগ সরিয়ে দিতে হবে। বরদান নম্বর 1, বিজনেসম্যান হয়ে প্রত্যেক সেকেন্ড বা সংকল্পে উপার্জন জমাকারী পদমপতি ভব। নম্বর 1 বিজনেসম্যান হলো সে যে নিজেকে বিজি রাখার পদ্ধতি জানেন। বিজনেসম্যান অর্থাৎ যার এক সংকল্প ব্যর্থ হবে না, প্রত্যেক সংকল্পে উপার্জন হবে। যেরকম পার্থিব জগতের বিজনেসম্যান এক এক পয়সাকে কাজে লাগিয়ে পদম গুণে বানিয়ে দেয়, এরকম তোমরা এক সেকেন্ডে বা সংকল্প উপার্জন করে দেখাও, তবেই পদমপতি হতে পারবে। এর দ্বারা বুদ্ধির উদ্ভ্রান্ত হওয়া বন্ধ হয়ে যাবে, আর ব্যর্থ সংকল্পের কমপ্লেনও সমাপ্ত হয়ে যাবে। স্লোগান, যে চাইতে থাকে সে খুশির খাজানার দ্বারা সম্পূর্ণ হতে পারবে না। অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতি অনুভব করো। যারা সদা মাস্টার সর্বশক্তিমানের সিটের উপর সেট থাকে তারাই অবিচল অনর থাকে। বাপদাদা বলেছেন, বাচ্চারা শরীরেও যদি চলে যায় কিন্তু খুশি যেন না যায়। টাকা পয়সা তো তার কাছে কিছুই নেই, যার কাছে খুশির খাজানা আছে তার সামনে কোনো বড় পরিস্থিতি আসে না। আর সদা সহযোগী সেবাধারী বাচ্চাদের সাথে বাপদাদা থাকেন, এই জন্য ঘাবড়ানোর কোনো কথাই নেই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।